চেঞ্জ ইওর মানি স্টোরিতে আপনাদের স্বাগত জানাই। আমরা পঞ্চম এপিসোডে এসে গেছি, 5th এপিসোড। আগের 4টে এপিসোড যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি মোটামুটি এখন ওয়েলথ ক্রিয়েশন জার্নির দিকে যাওয়ার জন্য তৈরি। আমরা আগের 4টে এপিসোডে প্রথমত আপনার সাথে আপনার টাকার সম্পর্ক কীরকম হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছি। এছাড়া কথা বলেছি হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড কী করে তৈরি করতে হবে, আপনার ওয়েলথ প্রোটেকশন কীভাবে আপনাকে মেনটেন করতে হবে। এই কটা পয়েন্ট যদি আপনি করে ফেলে থাকেন তাহলে আপনি অলরেডি রেডি ফর ইওর নেক্সট স্টেপ, যেখানে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েশন জার্নি শুরু করছেন। তো ওয়েলথ ক্রিয়েশন জার্নি শুরু করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন যে চাহিদা সেগুলোকে যাতে মেটাতে পারি, যে আশা আকাঙ্ক্ষা যেগুলো নিয়ে আমাদের জীবন তৈরি হয়ে আছে সেগুলো যাতে আমরা ফুলফিল করতে পারি, এবং সেই খাতগুলোকে মানে সেই হেডসগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো প্রথম স্টেপ হচ্ছে যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট আপনার জীবনে এই মুহূর্তে রয়েছে। তার মানে আমাদের ফার্স্ট করতে হবে হচ্ছে গোল সেটিং। গোল সেটিং আপনি কী করে করবেন? গোল সেটিং হচ্ছে ভেরি সিম্পল, মানে আপনি যে স্টেজ অফ লাইফে আছেন সেই স্টেজ অফ লাইফে নেক্সট আপনার গোলটা কী। আমাদের জীবনে তো প্রত্যেকের একটা গোল আছে। যেমন ধরুন একজন যদি প্রথম চাকরি করে তাহলে তার হয়তো নেক্সট সেট অফ গোল হচ্ছে যে তার ভালো কর্পাস তৈরি করে সে বিদেশ বেড়াতে যাবে, হ্যাঁ, চাকরির পরে, এবং কর্পাসটা তৈরি করছে হচ্ছে নেক্সট 3 বছর কি 4 বছরের জন্য, যেখানে সে বিদেশে বেড়াতে যেতে চায়। এবারে বিদেশে বেড়াতে যাওয়ার জন্য তাহলে আপনাকে একটা কোথায় বেড়াতে যাবেন আইডেন্টিফাই করতে হবে, সেখানে কী ধরনের খরচা হবে আইডেন্টিফাই করতে হবে, এবং 3 বছরের মাথায় সেই খরচা আপনি কতটা বেয়ার করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে একটা বাজেটিং করতে হবে। এই 3টে জিনিস করার পরে আপনার একটা অ্যামাউন্টে আপনি লক্ষ্যে পৌঁছলেন, সেটা হচ্ছে আপনার ফার্স্ট গোল। হ্যাঁ, ধরুন আপনি ইউরোপ বেড়াতে যাবেন, একা বেড়াতে যাবেন, তো আপনার হয়তো 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। তাহলে 3 লক্ষ টাকা আপনি কীভাবে জমাবেন, এটা একটা গোল। হ্যাঁ, তারপরের গোল হতে পারে যে আমি এরপরে বিবাহিত জীবনে আমি দিকে এগোবো। তাহলে বিবাহর জন্য আপনার কী খরচা, হ্যাঁ, সেটার পেছনে আপনি কী ধরনের বিয়ে করতে চান, ডেস্টিনেশন ম্যারেজ করতে চান, নাকি সিম্পল গ্যাদারিং করে একটা গেট টুগেদার করতে চান, তাতে আপনি কী খরচা করতে চান, এবং সেই ইভেন্টের জন্য আপনার কত বাজেট করা উচিত সেই বাজেটটা আপনাকে তৈরি করতে হবে। এবার এটা গেল হচ্ছে যারা জীবন শুরু করছে তাদের কথা। যারা মধ্যবয়স্কী আছে তাদের জীবনের আবার গোলস অন্যরকম হবে। তাদের হয়তো স্কুলের অ্যাডমিশন কিংবা সন্তানের হায়ার স্টাডিজের যে টাকা, হ্যাঁ, সেই টাকা রাখার একটা গোল হতে পারে যে হ্যাঁ, এডুকেশন ইজ অলসো এক্সপেন্সিভ। আজকের দিনে দাঁড়িয়ে হায়ার এডুকেশন এক্সপেন্সিভ এবং স্কুল অ্যাডমিশনও এক্সপেন্সিভ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমরা সেইভাবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গোলগুলো সেট করব। এবার গোলগুলো সেট করে তারপরে আমাদের সিলেক্ট করতে হবে যে লং টার্ম গোল আর শর্ট টার্ম গোল কীভাবে ডিফাইন করব। তো লং টার্ম গোল কী হবে? ধরুন আপনার বাচ্চাকে আপনি অ্যাডমিশন করবেন, আপনার বাচ্চা সবে জন্মেছে, তার হয়তো 6 মাস বয়স, তার মানে 3.5 বছর বয়স, কিংবা বড় স্কুল হলে আরও 1 বছর, 4-4.5 বছর বয়সের মধ্যে আপনি অ্যাডমিশন করাবেন একটা বড় স্কুলে। একটা বড় স্কুলে অ্যাডমিশন করতে কত খরচা হবে সেটা আপনাকে বাজেট করতে হবে। 4 থেকে 5 লক্ষ টাকা যদি আপনার অ্যাডমিশনের সময়কার টাকা লাগে, তাহলে সেই টাকাটা আপনাকে নেক্সট 3-4 বছরের মধ্যে আপনাকে অ্যাকিউমুলেট করতে হবে। তো সেইটার জন্য আপনি এক ধরনের ইনভেস্টমেন্ট করবেন, যেটা লং টার্ম গোল হবে। ধরুন আপনার সেই বাচ্চারই যখন সে ক্লাস 12, মানে আপনার হাতে এখনও 15 বছর সময় আছে, তো 15 বছর বাদে সে হায়ার এডুকেশনের দিকে যাবে, তখন আপনি একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে যে অ্যামাউন্টটা আপনার গোল হবে, যেটা আপনি 15 বছর ধরে ইনভেস্ট করে সেই অ্যামাউন্টের লক্ষ্যে পৌঁছবেন। হ্যাঁ, তার পরবর্তীকালে এর মধ্যে আপনার নানা রকম গোলস হতে পারে। যেমন আপনি 5 বছর বাদে একটা গাড়ি কিনতে পারেন, 7 বছর বাদে একটা বাড়ি কিনতে পারেন। তো এই প্রত্যেকটা জিনিসেরই বাজেট যদি আপনি আগের থেকে করেন, তাহলে আপনি সেই অনুযায়ী সেই হেডসে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন। এই সিস্টেমটাকে আমরা বলি বাকেটিং সিস্টেম। আমরা প্রত্যেকটা গোল অনুযায়ী একটা করে ইনভেস্টমেন্ট বাকেট তৈরি করি। আপনি যেরকম বালতিতে জল রাখেন, আপনার একটা ছোটো বালতি আছে, একটা বড়ো বালতি, একটা মাঝারি বালতি আছে, তো সেই রকমই ইনভেস্টমেন্টেরও আপনার বিভিন্ন ধরনের বাকেট তৈরি করতে হবে। সেই বাকেটগুলো কীভাবে ডিফাইন করবেন সেটা নিয়ে আমি পরবর্তী এপিসোডে আরও ডিটেলসে ডিসকাস করব। আপাতত আপনার শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল দুটো আপনি নিজে ডিফাইন করুন, আইডেন্টিফাই করুন, তারপরে এগুলোর কস্ট কত পড়বে, মানে আপনার কত গোল হওয়া উচিত। ধরুন আপনি একটা গাড়ি কিনবেন, তার 5 লাখ টাকা, আপনার বাচ্চার অ্যাডমিশন করাবেন, তার জন্য 3.5 থেকে 4 লাখ টাকা, আপনার বাচ্চা ইঞ্জিনিয়ারিং করতে যাবে 15 বছর বাদে, তার জন্য হয়তো 50 লক্ষ টাকা। হ্যাঁ, তো এই বাকেটসগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। পরের এপিসোডে ডিটেলস অফ ডেমো অফ দিস বাকেট, মানে এই বাকেটগুলো কীভাবে ডেমনস্ট্রেট করা যায় সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো। ততক্ষণ এইটা নিয়ে চিন্তা করুন যে আপনার শর্ট টার্ম গোল এবং আপনার লং টার্ম গোল এবং আপনার ইনভেস্টমেন্ট বাকেট তৈরি আছে নাকি তৈরি করতে হবে। যদি তৈরি করতে হয় তাহলে ইমিডিয়েটলি বাকেটগুলোকে আইডেন্টিফাই করুন, তার বাজেটিং করুন, করে রেডি থাকুন। আসছি সামনের এপিসোডে বাকেট ডিফাইন করতে, কীরকমভাবে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন,
এবং আপনার দৈনন্দিন জীবনে যে বেসিক নেসেসিটিস এবং লাক্সারিগুলোকে কন্টিনিউ রেখেও আপনি এই গোলগুলো অ্যাচিভ করতে পারেন, সেগুলোর ব্যাপারে ডিটেলসে কথা বলতে। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, শেয়ার করুন যাদের প্রয়োজন মনে হয়, এবং আমরা আরও ডিটেলসে আপনার টাকার সাথে আপনার সম্পর্ক চেঞ্জ করার পদ্ধতিগুলো আপনাকে আমরা ডিফাইন করব এবং শেখাবো।